এই শহরে একাধিক ভুতুড়ে বাড়ির কথা বাতাসে ভাসে, তবে সবথেকে জব্বর ভৌতিক আড্ডাটি বোধ হয় কলকাতা হাইকোর্ট। গথিক স্থাপত্যের আলো আঁধারির বারান্দাময় এই বাড়িতে ঘটে গিয়েছে কত না নাটক। এই প্রাসাদেই কেউ দণ্ডিত হয়েছে বড়সড় অপরাধে, কারো বা হয়েছে ফাঁসির সাজা। এমন এক জায়গায় যদি ভূত না থাকে তবে থাকবে কোথায়? কলকাতা হাইকোর্টের আইনজীবী থেকে সাফাই কর্মী অনেকের মুখেই শোনা যাবে ভূত নিয়ে বিচিত্র সব কাহিনী। ভারতের সবচেয়ে পুরনো হাইকোর্ট কলকাতায়। বেলজিয়ামের ক্লথ হলের কায়দায় বানানো এই ভবনটির স্থাপত্য অসাধারণ। ভবনটির এই স্থাপত্যগত বিরলতার জন্যই এটি হেরিটেজ বিল্ডিংয়ের তকমাও পেয়েছে। এখানে বছরভর প্রচুর মানুষ আসেন বিচারের আশায়। সারাদিন অসংখ্য লোকের আনাগোনায় জমজমাট থাকে হাইকোর্ট পাড়া। কিন্তু সন্ধে নামলেই এই পাড়া যেন নিশুতিপুরী। দিনের আলো ম্লান হতে শুরু করলে ধীরে ধীরে চারদিকে নেমে আসে নিস্তব্ধতা। আর রাতের বেলায় এই বাড়িতে প্রবেশ করার সময় তো পরিবেশ একেবারেই হলিউডি হরর ছবির আঙ্গিকে। এই অদ্ভুত আবহ কলকাতার খুব কম জায়গাতেই রয়েছে, আর সেই জন্যই হয়তো কলকাতার ভুতুড়ে বাড়ির তালিকায় বেশ ওপরের দিকেই রয়েছে হাইকোর্ট ভবন। এই বাড়ির এখানে ওখানে ছড়িয়ে রয়েছে গল্পের পর গল্প। তবে ওই এলাকার ভূতদর্শীদের মতে হাইকোর্টের 11 নম্বর কোর্টরুমের সামনে ঘুরে বেড়ায় অতৃপ্ত আত্মারা। কিন্তু 11 নম্বর রুমটিকেই কেন বাঁচল ভূতেরা? এর পেছনেও রয়েছে ইতিহাস। ব্রিটিশ আমলে হাইকোর্ট চালু হওয়ার পর দ্বিতীয় তলের এই আদালত কক্ষেই বিচারপতির রায়ে ফাঁসির দড়িতে ঝুলেছেন বহু আসামি। তাদের মধ্যে যেমন অগ্নিযুগের বিপ্লবীরা রয়েছেন, তেমন অনেক কুখ্যাত দুষ্কৃতীর ফাঁসির আদেশও দেওয়া হয়েছে ওই কক্ষে। ফলে সেখানে ভূতের আখড়া না হওয়াই অস্বাভাবিক। অবশ্য ওই কক্ষটির অন্য বৈশিষ্ট্যও রয়েছে। কক্ষের ভেতরে ঢুকলে দেখা যাবে ইংরেজ আমলের কাঠের আসবাবপত্র। সেগুলি সব কালো রং করা। শুধুমাত্র ওই কক্ষেই রয়েছে 10টি দরজা। তার মধ্যে এখন ব্যবহার হয় মাত্র 2টি। একটি দিয়ে বিচারপতিরা প্রবেশ করেন এবং অন্যটি আইনজীবী সহ সাধারণের ব্যবহারের জন্য খোলা থাকে। এছাড়াও ওই কক্ষের বেশিরভাগ অংশ জুড়ে রয়েছে একটি কালো রঙের বিশাল কাঠগড়া, যেখানে আসামিদের তোলা হতো। তাৎপর্যপূর্ণ ব্যাপার, এই কাঠগড়ার মাঝখানে রয়েছে একটি সুড়ঙ্গ। শোনা যায় কুখ্যাত দুষ্কৃতীদের মূল প্রবেশ পথ দিয়ে কোর্টে আনা হতো না। নিচতলা থেকে সুড়ঙ্গের মধ্য দিয়ে তাদের সরাসরি আদালতে হাজির করানো হতো। ওই আসামিদের মধ্যে অনেকের ফাঁসির আদেশও হয়েছে ওই কক্ষে। ভূতে অবিশ্বাসীরা মনে করেন সেই কারণেই আজও অপবাদ শুনতে হয় এই কক্ষটিকে।